ফিঙ্গারপ্রিন্ট আর বায়োমেট্রিক দেওয়ার পরে ভিসার জন্য অপেক্ষা করতে হয়। অনেকের ম্যানুয়ালি হয়, আবার অনেকের এআই গ্রান্টেড হয়, যেমন আমার আর ওর এআই গ্রান্টেড হয়েছিল। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার মাত্র 2 দিনের মাথায় ভিসা হয়েছে। তো আমরা আল্লাহর রহমতে আশা করছি। তো আশা করি কেউ নিরাশ না হয়ে যদি দৃঢ় মন মানসিকতা নিয়ে সুন্দরভাবে ফাইলগুলা গুছিয়ে তারপর ভালো একটা কোয়ালিফিকেশন নিয়ে সামনে আগাতে চায়, তো ইজিলি অস্ট্রেলিয়াতে আসা সম্ভব। অনেস্ট ওপিনিয়ন, ট্রাক ড্রাইভিং এর জিনিসটা অনেক বেশি হাই ডিমান্ডার। এটা ড্রাইভিং এ ভালো, স্যালারি অনেক হাই, স্যালারি ড্রাইভিং এ অনেক হাই। সো যারা বাংলাদেশের ড্রাইভিং স্কিল ভালো আছে, সো আপনারা ট্রাই করতে পারেন। বাট আমি সাজেস্ট করবো যারা সিভিল ইঞ্জিনিয়ার আছে বাংলাদেশে বিভিন্ন ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়ছে, যে কোনো ইউনিভার্সিটি হোক, তারা এখানে অ্যাপ্লাই করতে পারে। যারা গ্র্যাজুয়েটেড আর কি, তারা অ্যাপ্লাই করলে তারা ভালো জায়গায় যেতে পারবে আর কি। তারা মোটামুটি এখানে একটা ভালো পর্যায়ে আসতে পারবে, কারণ অলরেডি ওই যে বললাম না, বুয়েটের অলরেডি 6 থেকে 7 জন বাংলাদেশ থেকে আসার পর এখানে আসার পর ডিরেক্ট পেয়ার পেয়ে গেছে, কারণ তারা সিভিল ইঞ্জিনিয়ার। আর বাংলাদেশে আর অস্ট্রেলিয়াতে সিভিল ইঞ্জিনিয়ার বলতে গেলে নাই, কারণ ওরা অস্ট্রেলিয়ার যে মানুষ সাথে সবাই বিজনেস সাবজেক্ট পড়ে, যারা নেটিভ অজিস ওরা সবাই বিজনেস সাবজেক্ট পড়ে। কিন্তু বাংলাদেশে এত স্কিল স্কিল মানুষ থাকার পরে কেন এরা দেশে বসে আছে আমি বুঝলাম না। আপনারা নিজে অ্যাপ্লাই করেন। আমি আবারও বলতেছি, আমার ফ্রেন্ডও বলছে, আমি নিজেও বলতেছি যে আপনারা নিজেরা অ্যাপ্লাই করেন, কোনো এজেন্সি বা কোনো দালাল দিয়ে অ্যাপ্লাই করবেন না, টাকা লস করবেন না, নিজেরা অ্যাপ্লাই করে নিজেরা প্রসেস করেন, ইনশাল্লাহ বিষয় হবে। আমি একটা কথা বলতে চাচ্ছি, যারা অস্ট্রেলিয়াতে ওয়ার্ক পারমিট বিষয়ে আসতে যাচ্ছেন সামনে, যাদের হায়ার কোয়ালিফিকেশন আছে তারা অবশ্যই ভিসা পাবেন। নিজে একটু ট্রাই করবেন, ভালো ভালো কোম্পানি আছে ওগুলোতে জবের জন্য অ্যাপ্লাই করবেন। দেন আইএলটিএস স্কোরটা ভালো দরকার, ওভারঅল 6.5 অ্যান্ড নট মোর লেস দেন 6 থাকলে অলমোস্ট ভিসা পাওয়ার পসিবিলিটি একটু বেশি থাকে। আর বিভিন্ন দালাল আছে অস্ট্রেলিয়াতে, ওদেরকে কখনো টাকা দিবেন না, কারণ ওরা টাকা নিয়ে ওরা এভাবে ভিসা করানো সম্ভব না। আপনার যোগ্যতা থাকলে আপনি ভালো কোনো সার্টিফাইড এজেন্সি থাকলে ওদের মাধ্যমে আসতে পারবেন, বাট আপনার কোয়ালিফিকেশনটা থাকতে হবে। অস্ট্রেলিয়াতে অনেকগুলো ভিসা আছে, তার মধ্যে কয়েকটা ভিসা হচ্ছে আপনারা যদি জানি বাংলাদেশ থেকে যারা অস্ট্রেলিয়া কাজে ভিসা আসতে চাচ্ছেন, লাইক ড্রাইভিং ভিসা আছে, তারপর আপনার বিভিন্ন সেক্টরের ভিসা আছে, বাট ওগুলো হচ্ছে আপনাকে অনলাইনে সরকারি অস্ট্রেলিয়াতে ওয়েবসাইট আছে, আপনি ওইখানে খুঁজতে হবে। অস্ট্রেলিয়ার নিজেদের যে ওয়েবসাইট থাকে, সরকারি গভর্নমেন্ট যে ওয়েবসাইট থাকে, ওইটা ছাড়া আপনি আর অন্য কোথাও সঠিক তথ্যটা পাবেন না। সো ওইখানে ওরা সব উল্লেখ করে রাখে যে ওদের কোন ধরনের কোন স্কিলের লোক লাগবে। সো ওইখানে এটা মেনশন করে দেয় যে আমাদের এই ধরনের লোক লাগবে, আপনার যদি ওই স্কিল থাকে তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। অস্ট্রেলিয়াতে অনেকগুলো কাজের বিষয় আছে, তবে সেগুলো হচ্ছে আপনার সবগুলো আপনারা দেখবেন যে কাজের বিষয়গুলো কোথায়। একটা মাত্র ওয়েবসাইট অস্ট্রেলিয়া সরকারের, অস্ট্রেলিয়া যে গভর্নমেন্ট যে ওয়েবসাইটটা আছে, ওইখানে ওরা পাবলিশ করে, অ্যানাউন্স করে যে ওদের কী ধরনের স্কিলের লোক লাগবে। ওরা অ্যানাউন্স করে দেয় আপনাদের কী ধরনের যোগ্যতা লাগবে, কী স্কিল জানা থাকা লাগবে, ওইখানে ওরা মেনশন করে দেয়। আপনি অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট ছাড়া, গভর্নমেন্ট ওয়েবসাইট ছাড়া আর কোথায় আপনি সঠিক তথ্য পাবেন না। একমাত্র একটাই সরকারি ওয়েবসাইট থাকে অস্ট্রেলিয়ার, ওইখানে আপনার সব ধরনের তথ্য দেওয়া থাকে, মানে আপনার কী ধরনের লোক ওদের দরকার, অস্ট্রেলিয়া সরকার দরকার। সো আপনারা যদি অস্ট্রেলিয়া কাজের বিষয়ে আসতে চান, তাহলে আপনারা ওই ওয়েবসাইট অবশ্যই চেক করবেন, ওইখানে সকল ধরনের তথ্য দেওয়া আছে। আর বর্তমানে অস্ট্রেলিয়াতে কী ধরনের কাজের চাহিদা বর্তমানে? সিভিল ইঞ্জিনিয়ার, মাইনিং ইঞ্জিনিয়ার, দেন হচ্ছে বিভিন্ন টাইপের যেই আইটি সেক্টর আর কি ফুল ওভার ক্রাউডেড হয়ে গেছে, আইটিতে আসলে লাভ নাই। বিভিন্ন টাইপের যে এনজিও ওয়ার্কগুলো আছে সেগুলো, দেন হচ্ছে আপনার যদি ডকুমেন্টস ঠিক থাকে, আপনার ফান্ড ঠিক থাকে, অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আপনি কাজের বিষয়ে আসেন অথবা আপনি স্টুডেন্ট বিষয়ে আসেন, আপনার অবশ্যই আইএলস স্কিল দরকার আছে। সো আইএলস অবশ্যই মাস্ট দিতে হবে, আইএলস অথবা পিটিএ। তবে আইএলস পিটিএ একটা দিলে তো হবে, যেহেতু কাজের যেগুলো ওগুলোতে আইএলস দিলে বেটার, কারণ ওগুলো হচ্ছে যে ডিরেক্ট অ্যাপ্লাই হবে তো ভিসার জন্য বা পিআরের জন্য ডিরেক্ট অ্যাপ্লাই করবে, তো ওই টাইমে আইএলস মাস্ট দিতে হবে, পিটি তখন হবে না, আমি যতটুকু জানি আর কি। আর দালাল সম্পর্কে কী করবি, যারা দালাল এজেন্সি আছে ভাই, ভুলেও যদি বাবা মা বলেন নিজের সম্পত্তি এগুলো যদি বিক্রি করে যদি দালালের ফাঁদে না পড়তে চান, তাহলে নিজে অ্যাপ্লাই করেন, কোনো দালালি ভিসা দিতে পারবে না। এটা শুধুমাত্র অস্ট্রেলিয়ান হোম অ্যাফেয়ার্সের উপর, ইমিগ্রেশনদের উপর, ওনারা যদি ভিসা দেয় তাইলেই ভিসা হবে, দালালের হাতে কিচ্ছু না। আর অ্যাপ্লাই করবেন আপনারা নিজে। আর অস্ট্রেলিয়া কোনো এম্বাসি ফেস করা লাগে না, অস্ট্রেলিয়া কোনো এম্বাসি ফেস করতে হয় না। অস্ট্রেলিয়ার ভিসা হচ্ছে ই ভিসা, তো এটা হচ্ছে যে শুধুমাত্র আপনার যে অস্ট্রেলিয়ার যে হোম অ্যাফেয়ার্সের পেজ আছে ইমি অ্যাকাউন্ট, ওই ইমি অ্যাকাউন্টে ভিসা শো করে, বাট এছাড়া কোনো পাসপোর্টে সিল হয় না, সো এম্বাসি ফেস করতে হবে না কোনো প্রকার। আচ্ছা, আর একটা লাস্ট প্রশ্ন তোর বলি, সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়া বর্তমানে কোথায় বেশি ইনকাম হয়, কি সিডনি না মেলবোর্নে?
এটা তো খুবই ডিবেটেবল কোশ্চেন, কিন্তু আমার যেটা মনে হয় পার্সোনালি, আমরা তো মেলবোর্ন থাকি, কিন্তু আমার যেটা পার্সোনালি মনে হয় সিডনিতে বেশি ইনকাম। কারণ আমিও বলতেছি, সবসময় বলি সিডনিতে ভাই, সিডনি বেস্ট, কারণ লিভেবল সিটি হচ্ছে মেলবোর্ন, এটা কোনো ডাউট নাই। নাইট লাইফ, তারপর বাকি সব দিক দিয়ে আছে, সব বিবেচনা করলে, ওয়েদারের দিক দিয়ে বিবেচনা করলে মেলবোর্ন ভালো। যারা ঠান্ডা পছন্দ করে তাদের জন্য মেলবোর্ন, আর যারা একটু বাংলাদেশের মতো ওয়েদার পছন্দ করে তার জন্য সিডনি। কিন্তু ইনকামের দিক দিয়ে যদি বলি তাইলে সিডনি এক নম্বরে, কারণ ওইদিকে বাঙালি কমিউনিটি অনেক বড়। আর আপনারা যখন আসবেন তখন বুঝতে পারবেন যে আমরা বাঙালি কমিউনিটি আসলেই হেল্পফুল জবের ক্ষেত্রে, রেফারেন্সের ক্ষেত্রে। কারণ অস্ট্রেলিয়াতে রেফারেন্স ছাড়া জব হয় না। আমরা অনেকে অ্যাপ্লাই করছি, অনেক জায়গায় রিজেক্ট খেয়েছি, হয় মানে হচ্ছে না এখনও। তো আপনাদের যদি আত্মীয় স্বজন যেখানে আছে মেনলি সেখানেই যান, সিডনি মেলবোর্ন বাদ, যেখানে আত্মীয় স্বজন আছে সেই জায়গায় মুভ করলে ভালো হয় আর কি। এই আর অস্ট্রেলিয়া থেকে টিউশন ম্যানেজ করা যায় কিনা? নো ভাই, পসিবল না, ইম্পসিবল এক কথায়। কারণ আপনার ভ্যাকেশনে আপনি টিউশন ফিস ম্যানেজ করতে পারবেন, এটা ট্রু, বাট অস্ট্রেলিয়া এখন হচ্ছে তাদের টিউশন ফিস অনেক বেশি বাড়ায় ফেলতেছে আস্তে আস্তে। যেমন সিকিউ ইউনিভার্সিটি ছিল 12-13 হাজার, এখন সেটা 16 হাজারে দাঁড়াইছে। সেখানে RMIT-তে আমি পড়ি, RMIT টিউশন ফিসই $16,500। আর হচ্ছে যে 16,500 তো ম্যানেজ করা মুখে কোনো কথা না, কারণ 6 মাস টাইম থাকে, 6 মাস টাইমে 24 ঘন্টা লিমিট মেনটেন করতে হয়। দেন এই 6 মাসের মধ্যে আর কি 16,500 জীবনও পসিবল না। আপনার বাসা থেকে মিনিমাম হলো 60% টিউশন ফিস নিতে হবে, এছাড়া পসিবল না। তারপর অস্ট্রেলিয়াতে কি কাজের বিষয় আছে কিনা, তোমার কি মনে হয়? কাজের ভিসা আছে, তবে এটা অনেক খোঁজ খবর নিয়ে তারপর যদি কেউ স্পন্সর হয় তাহলে এখানে আসা যায়। এছাড়া কোনো এজেন্সি যদি বলে যে ওয়ার্ক পারমিট দিবে বা ওয়ার্ক ভিসা দিবে, তো এটা পুরোটি ফ্রড। আর অস্ট্রেলিয়াতে কি এজেন্সির মাধ্যমে আসা উচিত বা দালালের মাধ্যমে আসা উচিত? না, আমি মনে করি অস্ট্রেলিয়াতে দালালের মাধ্যমে আসা উচিত না, কারণ অস্ট্রেলিয়াতে এক্সট্রা কোনো চার্জ লাগে না। আচ্ছা, অস্ট্রেলিয়াতে যারা কাজের বিষয়ে আসতে চায় বা আসে, তাদের কি বেতনটা মোটামুটি কেমন হয়, ভালো না? মোটামুটি ভালো, কারণ ভালো একটা পজিশনে থাকতে পারলে বা সুযোগ মতো যে অপরচুনিটিগুলো আছে ওগুলো যদি ভালোভাবে কাজে লাগানো যায় তো ইজিলি মানুষ ভালো টাকা আর্ন করতে পারে। এবং কাজের ভিসা আছে, তবে এটা অনেক খোঁজ খবর নিয়ে তারপর ভালো কোনো লোকের মাধ্যমে, ধরেন কেউ কোনো স্পন্সর করলো অথবা ভালো কোনো কোম্পানি থেকে যদি কোনো স্পন্সর পান তাহলে আসতে পারেন। এছাড়া যদি কোনো লোক বলে যে ওকে 20,000 টাকা দেন, 50,000 টাকা দেন, যে ও ওয়ার্ক পারমিট এনে দিবে বা অস্ট্রেলিয়া পৌঁছে দিবে, তাহলে এগুলো সম্পূর্ণ ফ্রড। আর স্টুডেন্ট ভিসায় আসতে গেলে ভালো কোনো এজেন্সির মাধ্যমে, বাংলাদেশে অনেক সুনামধন্য ভার্সিটি এজেন্সি আছে, তাদের কাছ থেকে হেল্প নেওয়া যায় এবং তারা খুবই হেল্পফুল এবং তাদের ভিসা রেশিও অনেক ভালো। ঢাকাতে অনেক এজেন্সি আছে, তাদের কাছ থেকে আসা যায় আর কি। তবে ওয়ার্ক পারমিট ভিসাগুলো যদি কেউ আসেন তো অনেক যাচাই বাছাই করে আসবেন, তবে ভালো কোনো স্পন্সর ছাড়া এই কাজে আগানো ঠিক না। আর অস্ট্রেলিয়াতে ড্রাইভিং বিষয়ে যদি কেউ আসে বা ড্রাইভিং যদি কেউ শিখে আসে, তার মোটামুটি কেমন ইনকাম করতে পারে? আমি মনে করি অস্ট্রেলিয়াতে আসার আগে সবাই উচিত ড্রাইভিং শেখা, কারণ ড্রাইভিং শেখা থাকলে অস্ট্রেলিয়াতে গাড়ি কেনা খুবই সস্তা এসে গাড়ি দিয়ে উবার করলে অথবা অন্যান্য ইনকাম করতে পারলে পার আওয়ার 35+ ইনকাম হয়, যেটা মানে অনেক ভালো। সো ড্রাইভিংটা মাস শিখে দরকার। ড্রাইভিং মাস্ট। আর ড্রাইভিং ছাড়া তো সহজে মানে যদি কেউ ড্রাইভিং শিখে আসে, এই যে দেখেন পিছনে যদি তাকায় অনেক মানুষের থেকে বেশি শুধু গাড়ি দেখা যায়। রাস্তায় গেলে প্রতি রাস্তায় শত শত হাজার হাজার গাড়ি। তো ইজিলি মানুষ অনেক দূর দূরান্ত থেকে মানে সহজে সিটিতে এবং তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারে ইজিলি। তো ড্রাইভিং লাইসেন্স ছাড়া তো আর গাড়ি কেনা সম্ভব না। তো আমি মনে করি বাংলাদেশ থেকে যদি ড্রাইভিং শিখে তারপর ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসা যায়, তো আপাতত প্রথম 6 মাস কাজে লাগানো যাবে, তারপর এই ফাঁক দিয়ে আবার লার্নার নিয়ে বাকি প্রসেসটা সম্পন্ন করে এদেশের ফুল লাইসেন্স নেওয়া যাবে। আজকে যা হালকা একটু বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে এত ঠান্ডা পড়ছে এটা বলার বাইরে, মানে খুব ঠান্ডা। আমি তো ঠান্ডায় বরফ হয়ে গেছি, আমি বাসায় চলে যাচ্ছি। সো শীতকাল তো এখন আসে নাই, মেয়ের পরে শীতকাল আসে, মে অথবা জুনের পরে তখন শীতকাল শুরু হয়, তখন তো আরো বেশি ঠান্ডা, মানে সার্ভাইভ করা অনেক টাফ হয়ে যায়। সো যারা ঠান্ডা সহ্য করতে পারে না তারা মেলবোর্নে শোনা, তারা সিডনি যাবেন, কারণ মেলবোর্নে অনেক ঠান্ডা পড়ে। আমার মুখ টুক সব লক হয়ে গেছে ঠান্ডায়। সো আরেকটা কথা যে জিনিসটা বলবো, যে আপনারা অনেকে বলছেন যে কাজের বিষয়ে যারা কথা বলছেন, দেখেন অস্ট্রেলিয়াতে কারা কাজের বিষয়ে আসতে পারবেন এবং কেউ আসতে পারবেন, প্রসেসটা কি সেটা আমি নেক্সট পার্ট 2-তে A to Z সব বলে দিব, যে কারা আসতে পারবেন, কীভাবে অ্যাপ্লাই করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কি কি প্রসেসে আগাবেন, কীভাবে দালাল ছাড়া অ্যাপ্লাই করবেন, কত লাখ টাকা যাবে, A to Z সব আমি আলোচনা করে দেবো সেকেন্ড পার্টে। সো সেকেন্ড পার্টটা অবশ্যই
ভালোভাবে দেখবেন, বুঝতে পারবেন তাহলে যে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে, কত লাখ টাকা লাগবে, কী কী কাজের বিষয়ে আসা যাবে, কোন কাজের বিষয়ে কত লাখ টাকা মাসে স্যালারি পাবেন, ওই কাজের বিষয়ে আসলে কি আপনি পিএর অন্তর্ভুক্ত কিনা বা পিএর তাড়াতাড়ি কীভাবে পাবেন। সো নেক্সট ভিডিওতে আমি A to Z কাজের বিষয়ে কীভাবে কারা আসতে পারবে, কারা অ্যাপ্লাই করতে পারবে, কারা পিএ নিতে পারবে, ওইটাই আমি বিস্তারিত আলোচনা করব। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।